বন্ধুরা আপনারা জানেন যে তুফান সমগ্র বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে এবং আজকে নবম দিন, এখনও সেল অলমোস্ট তেমনটি আছে, শুধু কিছু কিছু সিনেমা হলে আমি যতদূর খবর পেয়েছি যে আপনার স্পেশাল শোটা ফুল হচ্ছে না। এছাড়া ম্যাটিনি, ইভিনিং, নাইট যতগুলো শো আছে সবগুলো শো ফুল হয়ে যাচ্ছে। এই দাপিয়ে ব্যবসা করার পর যেটা দেখা যাচ্ছে, ছবিটি আগামী 27 তারিখে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে রিলিজ হতে যাচ্ছে। আমাদের সুইডেনেও চলবে, খবর পেয়েছেন আপনারা নিশ্চয়ই। এতক্ষণ আমি ব্লগ বানিয়ে জানিয়ে দিয়েছি আগামী 27 তারিখ থেকে চলবে দুইটা বড় বড় সিনেপ্লেক্সে। এখন শুনলাম মালমো নামে আরেকটা সিটি আছে যেখানে কিছু বাঙালি আছে, সেখানটাও চলবে। এছাড়া পৃথিবীর অন্যান্য দেশে তো চলছে। এখন যেটা শোনা যাচ্ছে সেটা হলো আমাদের এই সিনেমাটা, শাকিব খানের এই সিনেমাটা চায়নাতে চলবে। জি বন্ধুরা, আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি ছবিটি হিন্দিতে ডাব করে তারপর ছবিটি চায়নায় পাঠানো হবে। আপনারা জানেন চায়না একটা নতুন মার্কেট হয়েছে যেখানটায় ভারতীয় ছবি দাপিয়ে ব্যবসা করছে। বিশেষ করে আমির খানের দাঙ্গাল যে ব্যবসা করেছে সেটা চায়নার জন্য একটা রেকর্ড, ইন্ডিয়ান ছবির জন্য একটা রেকর্ড। এছাড়া ওই আমির খানের আরেকটা ছবি সিক্রেট সুপারস্টার, এরকম আরও অনেক ছবি, প্রায় 8-10টা সিনেমা বেশ ভালো ব্যবসা করেছে। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন চাইনিজরা কি বাংলা জানে? না বন্ধুরা, ছবিটা হিন্দিতে ডাব করা হবে এবং চাইনিজ ভাষায় সেটাকে সাবটাইটেল করা হবে। এটা একটা বিরাট খবর। আমি খুব এক্সাইটেড, কারণ নতুন আরেকটা মার্কেট। বাংলাদেশি সিনেমা অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, এখন ইউরোপ বিভিন্ন দেশে চলছে। আমরা সেটা দেখতে পাচ্ছি, অনেক ফরেন কারেন্সি আর হচ্ছে। কিন্তু চায়না একটা বিরাট মার্কেট আছে হিন্দি ছবির জন্য। যদি ওরা এখনও আমাদের শাকিব খানকে তেমন কী করে চেনে না, ওদের মেইন আর্টিস্ট হলো আমির খানকে ওরা খুব ভালোবাসে এবং ধীরে ধীরে শাকিব খানকে একদিন ভালোবাসবে। ছবি যদি তেমন কী হয়, এই চায়নার মার্কেটটা ধরে রায়হান রাফি তথা শাকিব খান নতুন একটা দিক উন্মোচন করল। আমি চায়নাতে গিয়েছি বন্ধুরা, চাইনিজ পিপুলরা হিন্দি ছবি নিয়ে বেশ আগ্রহী। ওরা যখন ছবিটা দেখবে তারা কিন্তু ডিভিশন করতে পারবে না এটা ইন্ডিয়ান ছবি না বাংলাদেশি ছবি। হিন্দিতে ডাব মানে ওরা ম্যাক্সিমাম মানুষ ধরে নেবে এটা একটা ইন্ডিয়ান সিনেমা আমরা দেখছি। এখন শাকিব খানের পপুলারিটি তো একদিনে সেখানটায় আসবে না, সময়ের ব্যাপার। শাকিব খানের পপুলারিটি এনে এক সময় তো দেখা যাবে যে চায়নাতেও বাংলাদেশি সিনেমা, এই শাকিব খানের সিনেমা দাপিয়ে ব্যবসা করছে। এই খবরটা আমি ভাবলাম যে আপনাদের সবাইকে দেওয়া উচিত, কারণ এত বড় একটা খবর এটা মানে আমি একা জানলাম, আমার সাকিবিয়ান ভাই বোনরা জানলো না, এটা কেমন হয়ে যায়। চায়নার এই মার্কেটটা ধরতে পারলে আপনারা একটা কথা বলে রাখবেন যে একটি সিনেমা কত কোটি টাকা আর্ন করবে সেটা আপনারা এখনও ভাবতেই পারবেন না। কারণ আমরা দেখেছি দাঙ্গাল, সিক্রেট সুপারস্টার, আন্ধাধুন কিন্তু আপনার আমির খানের ছবি নয়, নতুন হিরোর ছবি। সেই সিনেমাটাও খুব ভালো ছিল। মানে চাইনিজরা ভালো গল্প, ভালো মেকিং সিনেমা দেখতে চায়। ওরা ওদের সিনেমা দেখে কিন্তু আমাদের সিনেমা ওরা দেখতে চায়। এই যে নতুন মার্কেটটা রায়হান রাফি তথা SBF তথা যারা খুললো, চরকি বলুন, শাকিব খান বলুন, এটা একটা বিরাট কি বলবো, এটা একটা বিরাট আশার খবর আমাদের জন্য। আমরা এখন মুখী হয়ে আছি কবে ছবিটা চায়নায় চলবে, চাইনিজ পিপলরা দেখবে, চায়নার মানুষ বাংলাদেশ সম্পর্কে জানবে, শাকিব খান সম্পর্কে জানবে, ওখানে একটা ফ্যান বেস তৈরি হবে এবং ধীরে ধীরে এটা অন্যের জন্য বেনিফিটেড হবে। কারণ অন্যরা যখন সিনেমা বানাবে তখন তারাও কিন্তু চায়না সিনেমাটা চালাতে পারবে। এই যে নতুন উন্মোচনগুলো, সেগুলো আসলেও প্রশংসার দাবি রাখে। আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিয়ে রাখি, যেটা শুনলে আপনারা অবশ্যই খুশি হবেন। সেটা হলো, আপনারা জানেন যে সিনেমাটা রিলিজ হয়েছিল পুষ্পা 2, এর যে ডাবিং ভার্সন হিন্দিতে, এটা কিন্তু আল্লু অর্জুনের নয়। পুষ্পা 2 ডাবিং করেছে শ্রেয়াস তালপারে, ভারতের একজন, মুম্বাইয়ের একজন নামকরা শিল্পী। অনেক সিনেমা আপনারা তার দেখেছেন। এই শ্রেয়াস তালপারেকে দিয়েই এই শাকিব খানের ডাবিংটা করানো হবে এমনটাই শুনেছি। এটাও একটা বিরাট সুখের ব্যাপার, কারণ শ্রেয়াস তালপারে এমনভাবে ডাবিং করবে যে আপনি ধরতেই পারবেন না যে এটা শাকিব খানের ভয়েস নয়। উনি এত সুন্দর ডাবিং করেন যে আমরা যখন এই সিনেমাটা দেখেছি, পুষ্পা, আমি কিন্তু প্রথম থেকে ভাবতেই পারিনি যে এটা আল্লু অর্জুনের ভয়েস নয়। ও অনেক ভয়েস চেঞ্জ করতে পারে।
ও যখন শাকিব খান এটা করবে তখন দেখবেন আপনার নিজেই মনে হবে যে আরে শাকিব খান এত ভালো হিন্দি কোত্থেকে শিখলো। আসলে ডাবিং করবে শ্রেয়াস তালপারে, এটাও একটা ভালো খবর। এই যে এখন উত্তরোত্তর এই সিনেমাগুলো নিয়ে সারা পৃথিবীকে টার্গেট করা হচ্ছে, এটা আসলে আমাদের চলচ্চিত্রের জন্য যে কত বড় সুসংবাদ সেটা নিয়ে কেউ কোনো আলোচনা করছেন না। চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা শুধু আছেন বদনাম করতে। আপনারা জানেন বারবারই একই কথা বলতে ভালো লাগে না যে এরা শুধুই আছে শাকিব খানের বদনাম করা, এরা শুধুই আছে বাংলা ছবিকে পিছিয়ে নিয়ে যাওয়া। আমি এদেরকে আবারও অনুরোধ করছি আপনারা এগুলো বাদ দেন। আপনারা তাকিয়ে দেখেন তুফান আজকে কোথায় চলে যাচ্ছে। আমাদের সুইডেন তো নয়, শুধু পৃথিবীর অনেকগুলো দেশে চলছে। এই যে ফরেন কারেন্সিটা আসছে, এটাকে আমাদের দেশের জন্য মঙ্গলজনক নয়? এই ব্যাপারটা অন্তত মাথায় নেন। যারা বলছিলেন দেশীয় টাকা ওরা পাচার করেছে, তাদেরকে বলছি এবার তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে তারা দেশে বিদেশি টাকা ইনকাম করে আমাদের দেশে ফরেন কারেন্সি আনছে। এইটাকে অন্তত সাধুবাদ জানান। এনিওয়ে, আপনারা জানাবেন না, কারণ আপনারা এমনই, আপনারা নিজে কিছু করতে পারেন না, কিন্তু কেউ কোনো ভালো জিনিস করলে তার প্রশংসা তো করবেনই না, শুধু বদনাম করে বেড়ান। এই মন মানসিকতা থেকে একটু বেরিয়ে আসুন বন্ধুরা। আমরা যারা চলচ্চিত্রে আছি, আমরা যেন সবাই চাই যে একজন ভালো করলে তাকে সাধুবাদ দিলাম, এবং আমি নিজে চেষ্টা করলাম ভালো একটা কিছু করার জন্য। আমি এখন চেষ্টা করব, আমি আপনাকে বলছি যিনি বদনাম করে বেড়াচ্ছেন, আমি এখন চেষ্টা করব, এমন মানসিকতায় আসেন যে আমি এখন চেষ্টা করব একটা সিনেমা বানাতে, যে সিনেমাটাতে হিন্দি ডাবিং করে বা বাংলায় বিশ্বের বিভিন্ন দেশে চালাবো, বা হিন্দি ডাবিং করে চায়নাতে চালাবো। কী পরিমাণ টাকা চায়না থেকে আসবে যদি ছবিটা কোনো রকম হিট হয়ে যায়, আপনারা কেউ কল্পনা করতে পারবেন না। আপনারা যদি গুগলে যান, গিয়ে দেখবেন কত টাকা তারা এই দাঙ্গাল থেকে, ইভেন কি সিক্রেট সুপারস্টার থেকে, ইভেন কি আন্ধাধুন থেকে তারা পেয়েছে। এটা আসলে আমি বলে লাভ নেই, আপনারা যান, যে গুগলে সার্চ করে দেখেন চায়নার মার্কেটটা কত বড়। ওখানে কিন্তু একটা কথা মনে রাখবেন, ওখানে কিন্তু বাংলাদেশিরা সিনেমা দেখবে না, বাংলাদেশিদের জন্য সিনেমাটা নিয়ে যাওয়া হচ্ছে না, ওটা নিয়ে যাওয়া হচ্ছে চাইনিজদের জন্য। হ্যাঁ, বাংলাদেশে যারা আছেন তারা হয়তো বা দেখবেন, কিন্তু অ্যাকচুয়ালি চাইনিজ দর্শককে টার্গেট করেই সিনেমাটা নিয়ে যাওয়া হচ্ছে চায়নায়। এই সুসংবাদটা সমস্ত চলচ্চিত্র অঙ্গনের জন্য একটা বিরাট সুখের খবর। এই সুখের খবর আমরা সবাই শেয়ার করি, আমরা সবাইকে জানাই। আমরা এইটা বুঝতে পারি যে বাংলা চলচ্চিত্র এখন বিশ্বের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে। আমরা যদি সেইটা না করে বদনাম করে বেড়াই, কারো কোনো বেনিফিট হবে না বন্ধুরা। কারণ বদনাম করাটা খুব সোজা, কোনো কিছু করে দেখানো বেশ কঠিন। আমরা সবাই আশা করব চায়নাতে মোটামুটি একটা ভালো ব্যবসা করবে প্রথম ছবি হিসাবে, তারপর ধীরে ধীরে চায়না একটা নতুন মার্কেট উন্মোচন হবে। এই রায়হান রাফির মতো, এই শাকিব খানের মতো অন্যান্য ছবির আর্টিস্টদের ছবিও যাবে সেখানটায়। কারণ আপনি ছবি যদি বানাতে পারেন, আর্টিস্ট তারা শাকিব খানকেও চিনে না, তারা অন্য কাউকেও চিনে না। ছবি ভালো লাগলে তারা আপনার ছবিও দেখবে। আপনি চেষ্টা করুন, আপনিও চেষ্টা করুন, আপনি বাধা দেবেন না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।